হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমেই জানাই আমার সমস্ত দর্শক বন্ধুদের শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ আমি দশমী স্পেশাল কারি পাতার কুচো নিমকি রেসিপিটি শেয়ার করব। আজকের ভিডিওতে আমি একেবারে মুচমুচে ও খাস্তা নিমকি কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন তাই দেখাবো, আর তার জন্য আমি কিছু টিপস দেব। আপনারাও যদি আমার দেওয়া টিপসগুলো ফলো করেন তাহলে আপনারাও বাড়িতে অতি সহজে এই কারি পাতার কুচো নিমকি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপি কারি পাতার কুচো নিমকির জন্য প্রথমে কারি পাতাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল। এবার তেলটা গরম হলে কিছু কারি পাতা যেগুলো ভালো করে ধুয়ে মুছে রেখেছি সেগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার কারি পাতাগুলো ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, কারি পাতাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই কারি পাতাগুলো আমি তেল সমেত একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। এদিকে নিমকি তৈরি করার জন্য লাগবে নিমকির প্রধান উপকরণ ময়দা। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে একে একে দিয়ে দেব সামান্য কালো জিরে, হাফ টিস্পুন নুন, আর দিয়ে দেব তেল সমেত কারি পাতা ভাজা। এখানে বন্ধুরা আপনাদের একটা টিপস দিচ্ছি, আপনারা কারি পাতা ভাজা তেলটা খানিকটা গরম থাকা অবস্থায় ময়দাতে দিয়ে মাখার চেষ্টা করবেন, তাহলে নিমকিগুলো তৈরি হবে খাস্তা ও মুচমুচে। এবার কারি পাতাগুলো হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবার নিমকির জন্য ময়দার ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য অল্প একটু ময়দা হাতে নিয়ে মুঠো করলে যদি দেখেন ময়দাটা দলা পাকিয়ে যাচ্ছে আর আঙুল দিয়ে চাপ দিলে ময়দাটা ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়দাটা ঠিকঠাক ময়াম দেয়া হয়েছে। এবার ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে। নিমকি তৈরির জন্য ময়দার ডোটা একটু টাইট করে মাখতে হবে। দেখুন, ঠিক এই রকম ডো তৈরি করে নিতে হবে। এবার ময়দার ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। দেখুন, 15 মিনিট রেস্টে রাখার পর ময়দাটা কিছুটা সফট হয়েছে। এবার ময়দাটাকে আরও একবার ভালো করে ঠেসে নেব। দেখুন, ময়দাটা আমি ভালো করে ঠেসে নিয়েছি। এবার এই ময়দার ডো থেকে মিডিয়াম সাইজের কয়েকটা লেচি আমি কেটে নেব। দেখুন, এইরকম সাইজের আমি লেচি কেটে নিয়েছি। এবার দুই হাতের সাহায্যে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নেব। এবার এই লেচিটাকে টেনে টেনে ভালো করে বেলে নিতে হবে। যতটা সম্ভব টেনে টেনে বেলার চেষ্টা করবেন। রুটিটা চারিদিক সমান করে টেনে পাতলা করে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে রুটিটার সব দিক সমানভাবে বা ইভেনলি বেলা হয়। এবার একটি ছুরির সাহায্যে আমি রুটিটা লম্বালম্বি সরু সরু ফিতের মতো করে কেটে নেব। দেখুন, রুটিটা আমার লম্বালম্বি কাটা হয়ে গেছে। এবার চাকিটাকে একটু ঘুরিয়ে ঠিক এইভাবে আড়াআড়ি করে রুটিটাকে কেটে নেব। দেখুন, রুটিটাকে আমি ছোট ছোট ডায়মন্ড শেপে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় শেপে নিমকিগুলো কেটে নিতে পারেন।
এবার এই কাটা নিমকিগুলোকে আমি একটা ময়দা মাখানো ডিশে ঢেলে রাখবো। যে পাত্রে আপনারা কাঁচা নিমকিগুলো রাখবেন সেই পাত্রে একটু ময়দা ডাস্ট করে নেবেন, তাহলে নিমকিগুলো থালার সঙ্গে আটকে থাকবে না। এই একইভাবে আমি বাকি লেচিগুলো বেলে কেটে নেব। দেখুন নিমকিগুলো আমি এই রকম ছোট ছোট ডায়মন্ড শেপে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে নেব। এবার একটা কাঁচা নিমকি তেলের মধ্যে ছেড়ে দেখব যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। দেখুন তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে, নিমকিটাও উপরে ভেসে উঠেছে। এবার অল্প অল্প করে কেটে রাখা কাঁচা নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দিতে হবে। এবার সময় নিয়ে কন্টিনিউ নেড়ে চেড়ে নিমকিগুলোকে ভাজতে হবে। নিমকি সব সময় লো ফ্লেমে ভাজতে হয়। হাই ফ্লেমে নিমকিগুলো ভাজলে নিমকিগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, মচমচে হবে না। এখন দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে বাবলস অনেকটা কমে এসেছে, আর নিমকিগুলোর গায়ে একটা হালকা কালারও ধরেছে। তার মানে আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি কিচেন টিস্যুর ওপর নিমকিগুলো ছেঁকে তুলে নেব। এবার একইভাবে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বাকি নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থায় এগুলোকে তুলে নিয়ে রুম টেম্পারেচারে খানিকক্ষণ ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় নিমকিগুলো অতটা ক্রিস্পি হয় না। খানিকক্ষণ ঠান্ডা হওয়ার পর নিমকিগুলো একেবারে মুচমুচে ও খাস্তা হয়ে যায়। তারপর আপনারা এই নিমকিগুলো একটা এয়ারটাইট কন্টেনারে 1 মাসের জন্য স্টোর করে রাখতে পারেন। আপনাদের এখন কয়েকটা নিমকি আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন নিমকিগুলো কতটা মুচমুচে ও খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বিজয়া দশমী উপলক্ষে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে বিজয়া দশমীর আরেকটা রেসিপি নিয়ে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।